ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আগামী 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা নিয়ে হাজির হয়েছি। তোমাদের বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাস এবং পরীক্ষার নমুনা, পরীক্ষার প্রশ্নের নমুনা কিভাবে হবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা সাথে থাকবে। এই ভিডিওটি দেখলে তোমাদের পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার প্রশ্ন নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। তো এই যে বিষয়টি আমরা তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু আমি তৈরি করিনি, এটা করেছে তোমাদের মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ এনটিসিবি। তো সেখান থেকে এই বিষয়টি এসেছে। তো সেখানে তোমাদের যে সিলেবাসটি অংশটুকু থাকবে, সিলেবাসের অংশগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের আমরা একটু বড় করে দেখাচ্ছি। আমরা যদি একটু বড় করে দেখাই তাহলে তোমরা কিন্তু এইভাবে দেখতে পাচ্ছ যে বিষয়। এখানে দেখো সিলেবাস, প্রথম যে অধ্যায় কিন্তু এখানে অধ্যায়গুলোর নাম দেওয়া রয়েছে। আর পৃষ্ঠা 1 থেকে 8, 9 থেকে 19, 20 থেকে 54, 55 থেকে 61, 62 থেকে 65, 71 থেকে 76। অর্থাৎ এখানে তেমন কোনো বাদ নেই। এখানে 1 থেকে 76 পাতার ভিতরে কিন্তু এইখানে একটু বাদ আছে। দেখো এইখানে একটু বাদ রয়েছে 62 থেকে 65, 65-র পর এইখানে একটা 65 থেকে 70, এই 66 থেকে 70 এই পৃষ্ঠা কটা বাদ রয়েছে। তারপর 71 থেকে 76, তারপরে আবার 89 থেকে 102 এবং 120 থেকে 128 এই পৃষ্ঠাগুলো তোমাদের পড়তে হবে। তো এবার আরেকটা বিষয় আমরা দেখি, এখানে তোমাদের যে পরীক্ষা হবে, পরীক্ষার মূল্যায়ন কাঠামোটা কেমন হবে। সেখানে 30% কিন্তু তোমাদের এই 30% শিক্ষণকালীন মূল্যায়ন, আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70%। এই 70-এর উপর পরীক্ষা হবে। 70-এর পরীক্ষা দিতে গিয়ে তোমাদের কিন্তু 70%-এর জন্য ফুল 100 মার্কের পরীক্ষা দিতে হবে। সেখানে 90 প্রশ্ন 15টি এমসিকিউ এবং 10টি এক কথায় প্রশ্ন থাকবে। এই জন্য 30 মিনিট সময় পাবে তোমরা। এই জন্য কিন্তু তোমরা 30 মিনিট সময় পাবে 25 মার্কে অ্যান্সার করার জন্য। আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 10টি, 10টায় 20 মার্ক। এটা তোমাদের পরবর্তীতে দেওয়া বড় প্রশ্নের সাথে থাকবে। এবং রচনামূলক 3টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা পাস করে এখানে 15 মার্ক। এবং রচনামূলক আরও 60টি প্রশ্ন থাকবে, সেখানে 60টি প্রশ্নের মধ্যে 5টি আনসার করতে হবে। এটা কিন্তু সৃজনশীল আকারে থাকবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকবে 8 করে 40, এই হলো 100 মার্ক। তো এইখানে আমরা আর একটু দেখব, এই 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করে, আর এই যে শিক্ষণকালীন মূল্যায়ন 30%, এই 30 মার্ক, এই 30 আর ওই 70, এই 100 টোটাল করা হবে। 30-এর মধ্যে দেখো কি কি রয়েছে। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে 10, এগুলো কিন্তু শ্রেণী শিক্ষক দিবেন তোমাদের। অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন, এগুলো 10 মার্ক। আর শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক, দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট অঙ্কন, এগুলো করে এই টোটাল 30 মার্কের পরীক্ষা থাকবে। এটা কিন্তু সেই শ্রেণী শিক্ষক তোমাদেরকে নিয়ে থাকবেন। এবার আমরা একটা প্রশ্ন নমুনা দেখব, যে তোমাদের বলেছিলাম যে এই যে প্রথমে 90 অংশ 25 মার্ক, এবং এই জন্য কিন্তু তুমি 30 মিনিট সময় পাবে। এরকম এই যে দেখতে পাচ্ছ, এরকম কিন্তু কতটি 15টি টিক প্রশ্ন থাকবে। 15টি টিক প্রশ্ন থাকবে। টিকটা একটু দেখে নাও, এগুলো কিন্তু সে তার ভিতর থেকে থাকবে। এরকম একটা ছক দেওয়া রয়েছে। এই যে 15টা টিক শেষ হয়ে গেল। তারপর দেখো 16 নম্বর হইতে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এটা কিন্তু এই সামনে লিখতেই হবে, যে বা তোমার উত্তরের খাতে 1 অক্ষরে লিখতে হবে, 1 অক্ষরে লিখতে হবে বা 2 অক্ষর। 1 অক্ষরে বলতে 1 লাইনের ভিতরে শেষ করতে হবে। তো এই গেল 25 মার্ক। আর রচনামূলক অংশ যে 75 মার্ক, সেখানে কিন্তু এই দেখো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, সেই 10টায় থাকবে 20 মার্ক। প্রশ্নগুলো দেখছো। তারপরে দেখো এবার রচনামূলক দৃশ্যপটবিহীন, এখানে কোনো দৃশ্যপট থাকবে না, কোনো কিছু থাকবে না। সেখান থেকে তোমাদের এই প্রশ্নগুলো সরাসরি অ্যান্সার করতে হবে। এখানে গ্রামার থাকবে কিন্তু। এখানে দেখো এই যে 12 নম্বরে কিন্তু গ্রামার রয়েছে, 11 নম্বরেও গ্রামার, 12 নম্বর গ্রামার, 13 নম্বরে কিন্তু প্রতিশব্দ লক্ষ্য গ্রামার, 14 নম্বরে এটা কিন্তু বইমেলা উক্ত আমন্ত্রণপত্র তৈরি করো, আমন্ত্রণপত্র, এটাও গ্রামারের মধ্যে পড়ে। সত্যি প্রথম দিনে অভিজ্ঞতা জানিয়ে একদিনের একটি রোজার নামাজ রচনা করো, এটাও কিন্তু গ্রামারের মধ্যে আছে। তারপর রচনামূলক দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এইগুলো বইয়ের ভিতর থেকে আসবে।
এখানে একটা কবিতা দেওয়া আছে, তোমার বইয়ের একটি কবিতা দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু 2টি সংখ্যা সৃজনশীল প্রশ্ন থাকবে, 2 4 4 8 মার্ক। কিন্তু তোমাদের পঞ্চম শ্রেণীতেও ছিল। এবার দেখো নিচের অনুচ্ছেদটি পরে নিম্নলিখিত প্রশ্নের উত্তর লেখো। এখানে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে, সেটা দিয়ে ক খ অ্যান্সার করতে হবে। আবার একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে 18 নম্বরে, আবার ক খ অ্যান্সার করতে হবে। 19 নম্বরে একটি এরকম আবার একটি কবিতার লাইন দেওয়া রয়েছে, সেখান থেকে ক খ অ্যান্সার করতে হবে। আর দেখো 20 নম্বরে একটি ছক দেওয়া রয়েছে, এই ছক থেকে 2টি প্রশ্ন করা আছে। তো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো হবে এবং সিলেবাসটা তো তোমরা দেখতেই পেরেছো। তো এইভাবে প্রশ্নের ধারণাটা পেলে তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে আশা করছি। তোমরা এই সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো এবং প্রশ্নের মান বন্টন অনুযায়ী। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমরা তোমাদের বার্ষিক পরীক্ষা পর্যন্ত ভিডিও দিতেই থাকবো।